গতকালই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বোর্ডের প্রতি তার কঠোর নির্দেশনা থাকবে সাকিব আল হাসান যেন আর কখনোই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে না পারেন। সাকিবের ক্যারিয়ারের ইতি টানার পাশাপাশি এবারের মতো তামিম ইকবালেরও বিসিবি নির্বাচনের ইতি টেনে দিলেন ক্রীড়া উপদেষ্টা। গত বেশ কিছুদিন ধরেই ছিল তামিম আসিফের পাল্টাপাল্টি অবস্থান। আসিফ এর আগে বলেছিলেন, তামিমকে সামনে রেখে বুলবুলকে হুমকি দেওয়ার মতো কাজ করেছে অন্য একটি দল, তামিমকে সামনে রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তামিমও সংবাদ সম্মেলন করে এই নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বিএনপি সমর্থিত বিভিন্ন প্যানেলকে মনোনয়ন না দেওয়ায় তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা উইথড্র করেছি। আমি সহ প্রায় 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আপনারা আমি শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না।